হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ কিছু নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। দেখো, ছোট্ট ছোট্ট এই কিউট শোপিসগুলোকে বানানোর জন্য আমি কিন্তু ব্যবহার করছি এই ধরনের পুরনো এলইডি বাল্ব। দাঁড়াও, যারা বাল্ব ফেলতে যাচ্ছ তারা কিন্তু বাল্ব ফেলে দিও না। আমার এই ছোট্ট ভিডিওগুলো একবার অবশ্যই দেখে নাও, তারপর তোমরা ঠিক করো বাল্ব ফেলে দেবে না এই ধরনের ছোট্ট ছোট্ট শোপিস বানিয়ে ঘরে সাজিয়ে রাখবে। তো দেখো, স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই খরগোশটা বানিয়েছি। বাল্বের যে পিছনের অংশটা হয় সেই অংশটাকেই কিন্তু আমরা মাথা বানিয়ে নেব। তারপর দেখো, এইভাবে মাথাতে কিছু শেপ দিয়ে দেব। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটাকে দয়া করে স্কিপ না করে পরপর দেখতে থেকো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে পরপর এই র্যাবিটটাকে বানালাম। তারপরে দেখো, মুখের জন্য আমি কিন্তু এখানে 3টে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি। সেই 3টে বলকে কিছুটা এইভাবে চিপকে নিলাম এবং হাতের আঙুলের সাহায্যে অল্প অল্প প্রেস করে দিলেই কিন্তু দেখবে র্যাবিটের মুখের আকার নিয়ে নিয়েছে। এরপর এখানে দেখো, দুটো বড় বড় কানও বানিয়ে নিয়েছি আমরা। তারপর ওয়াল পুট্টির যে পুট্টির ডোর দিয়ে আমরা চিপকে নিয়েছি। এবার দুটো হাতও বানিয়ে নিলাম। সেই হাত দিয়ে দেখো, মাঝে একটা হার্ট শেপ বানিয়েছিলাম, সেই হার্ট শেপটাকে ধরে আছে এরকম শেপ দিয়ে দিলাম। যে আগের থেকে স্ট্যান্ডটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু পুট্টি দিয়ে চিপকে নিলাম। এবার দুটো ছোট ছোট পা বানিয়ে সেটাকেও কিন্তু পুট্টি দিয়ে চিপকে দিলাম। এবার পুরো জিনিসটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর দেখো, আমি কালার করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফেব্রিকের কালার ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের যে কোনো কালার ইউজ করতে পারো। তারপর কিন্তু বার্নিশ লাগিয়ে নিও। তো পুট্টির কাজে ফেব্রিকের কালারটা ইউজ করলেই দেখতে বেশি ভালো লাগে, অটোমেটিক একটা গ্লসি লুক চলে আসে। সেই জন্য কিন্তু আমি প্রেফার করি যে পুট্টির কাজেতে অবশ্যই ফেব্রিকের কালার ইউজ করো। অবশ্য তোমাদের কাছে যদি ওয়াটার কালার অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু ওয়াটার কালারও ইউজ করতে পারো। তারপর দেখো, আমি আস্তে আস্তে চোখ, নাক সব এঁকে নিলাম। তারপর দেখো, আমি মাঝে ওই যে হার্ট শেপটা ধরেছিল ওটার মধ্যে লাভ লিখে নিলাম। আমার কিন্তু 1 নম্বর ভিডিও রেডি হয়ে গেল। 2 নম্বরে আসছি। দেখো, মুরগি ও মুরগা দুটো আমরা বানিয়েছি। তো দেখো কিভাবে বানিয়েছি। এটাতেও কিন্তু ওই এলইডি বাল্বের যে পিছনের অংশটা ওটাকে কিন্তু পুট্টির ক্লে দিয়ে মাথাটা ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু এখানে আমাদের মুরগির মাথা রেডি হয়ে যাবে। তো তোমরা কিন্তু এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি পুরোটা তো বলা সম্ভব হবে না, সেই জন্য তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। তারপর দেখো, পিছনের দিকে দেখো লেজ বানিয়ে নিলাম। এবার ওই স্ট্যান্ডগুলো যে বানিয়ে রেখেছিলাম স্ট্যান্ডের মধ্যে কিন্তু বসিয়ে আমি পাটাও চিপকে নিলাম। তারপরে এটাও কিন্তু তাই আধা ঘন্টা রেখে দেবো। পুট্টির কাজ যে কোনো কাজেতেই তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর যদি হেভি কাজ হয়, মানে মোটা যদি পুট্টির কোনো বড় কিছু বানাও, তাহলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। তো এগুলো যেহেতু ছোট ছোট কাজ, সেহেতু আধ ঘন্টাতেই আমার কিন্তু পুরো শুকিয়ে যাচ্ছিলো। সেই জন্য কিন্তু আধা ঘন্টা পরেই আমি কিন্তু কালার করে নিচ্ছি। তারপর দেখো, আমি মুরগিটা এইভাবে এই কালারগুলো দিয়েছি। তারপরে মুরগাটাতে দেখো এই কালার দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। 3 নম্বরে দেখো শেপটাও কিন্তু একই প্রসেস। ওই বাল্বের পিছনের দিকটাকেই কিন্তু আমরা মাথা বানিয়ে নেব, তারপর হাত বানিয়ে নেব। তো হাতের আঙুলগুলোকেও দেখো আমি পুরনো ছুরি ব্যবহার করে এরকম করে আকার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু শেপের 2 হাতের জন্য 2টো হাতার খুন্তি আমি বানিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। আর যারা বাড়িতে বানাচ্ছ, ট্রাই করেছো একবার হলেও, তারা কিন্তু আমাকে ভিডিও সেন্ড করো কেমন হয়েছে তোমাদের। এই সব ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমরা আমার ভিডিও দেখে বানাও আর আমাকে যদি সেন্ড করো, এতে আমি খুব উৎসাহ পাবো। আর আজকের এই ছোট্ট ছোট্ট 3টে ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।